দুইটা এফজি আমরা একসাথে হয়ে গেছি। এবার চলেন আমরা রওনা হই। আমার সাদা বাবুটাকে এখানে রাখা হয়েছে অ্যান্ড সব বাবুরা যার যার বাবুকে শেষে এখানে রেখে চলে গেছে যার যার জায়গা মতো। সকাল থেকে আজকে সব কাজটা শেষ করে মোটামুটি এখন 3টার মতো বাজে, একদম ফুলফিল আমি ফ্রি হয়ে গেছি। কারণ কি, আজকে আমরা নগরবাউল জেমসের কনসার্ট দেখবো। কয়েকদিন ধরেই মানে এরকম একটা মনের ভিতরে আমার চাহিদা জাগছিল যে রিসেন্ট যদি ওনার কোনো কনসার্ট হয়, গুরুর কোনো কনসার্ট হয়, তাহলে ওটা দেখতে যাব। আর আজকে হচ্ছে একটা ইভেন্ট আছে, ইভেন্টটা হচ্ছে ইয়ামাহা বাইক কার্নিভাল। অ্যান্ড এই ইভেন্টটা কিসের? এই ইভেন্টটা হচ্ছে এসিআই মোটরস লিমিটেডের সাথে বাংলাদেশে ইয়ামাহার আজকে 9 বছর পূরণ হতে যাচ্ছে। যদিও 3 থেকে 4 দিন পরে, মানে 11 নভেম্বর ওই ডেটটা, বাট আজকে 8 নভেম্বরে এই ইভেন্টটা হতে যাচ্ছে। কারণ হচ্ছে 11 নভেম্বর উইকডে অ্যান্ড আজকে 8 নভেম্বর হচ্ছে ছুটির দিন। অ্যান্ড বাইকারদের দিকে খেয়াল রেখে ইভেন্টটা করা হইতেছে। এখানে বেশ কিছু স্টান্ট শো আছে, এখানে বেশ কিছু বাইকিং যারা কমিউনিটি আমরা আছি আমাদের স্টল বা এই ধরনের কিছু আছে, অ্যান্ড গুরুর কনসার্ট তো আছেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ইভেন্টে ইনভাইটেড গেস্ট হচ্ছে 5000 প্লাস, মানে যারা রেজিস্ট্রেশন করছে। অ্যান্ড তার মধ্যে আমি একজন। আমি একা না, আমার সাথে জীবন ভাই আছে, আমার সাথে শুভ ভাই আছে, আমার সাথে আছে আরো অনেক ভাই ব্রাদার, মানে 5000 ভাই ব্রাদার বলতে গেলে। তাহলে সবার সাথে আজকে দেখা হবে। এখন আর ঘরে আমি কথা বলে কোনোভাবেই দেরি করতে চাচ্ছি না, কারণ হচ্ছে চলেন যে কোনো একটা বাইক বের করি। চলেন এফজি চালাই, আজকে এফজি 25 বের করি। অ্যান্ড জীবন ভাইও এফজি 25 নিয়ে বের হবে, দুজন দুইটা এফজি নিয়ে। সে আজকে একটা 300 ফিটের রাইড হবে। অ্যান্ড কোন জায়গায় যাচ্ছি, যেহেতু 300 ফিটের রাইড হবে, এটা যেতে যেতে আপনাদেরকে বলি, ঘরে আর সময় নষ্ট করতে একদমই ইচ্ছা হইতেছে না। চলেন বের হয়ে যাই। 3, 2, 1 গো। ওকে, আমার বাইক মোটামুটি রেডি। আর যখন বাইক রেডি হয়ে যায়, মানে বাইক রেডি হয়ে যায় বলতে বাইক স্টার্ট দেওয়া হয়, আর বাইকটা যদি নতুন হয়, তাহলে এই ইঞ্জিনটা যখন গরম হয়, এটা থেকে একটা রঙের গন্ধ যে বের হয়, ওইটা আসলে একটা অন্যরকম উন্মাদনা, যেটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে খুব একটা পাওয়া যায় না। এটা প্রথম 200-300 কিলো পর্যন্তই একদম ফুল ওই গন্ধটা দেয়। সাদা বাইক পরিষ্কার রাখতে হবে বাবা। চলো তাহলে, শুভ ভাই অলরেডি টান দিছে, আমি জাস্ট থেমে ক্যামেরাটা লাগাইলাম। জীবন ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি হচ্ছে রেডিসনের উল্টা পাশে যে বাস স্টপটা, কারণ অনেক রোদ, তো ওই বাস স্টপে ওয়েট করবে আমাদের জন্য। উনি আমাদের আগেই চলে যাবে, কারণ উনি ওই পাশ দিয়ে যাবে, আর আমরা ওই পাশ দিয়ে 10 নম্বর দিয়ে গেলাম না। এটার পিছনে কারণ কি জানেন? ওদিক দিয়ে গেলে আমরা জ্যামে পড়বো, তার চেয়ে আমরা একটু ঘুরে যাব, রাস্তা বেশি, বাট আমাদের জ্যামে আশা রাখি পড়তে হবে না। আর আজকে হচ্ছে এই বাইক প্রথমবারের মতো উঠতে যাচ্ছে। কোথায়? প্রথমবারের মতো উঠতে যাচ্ছে হচ্ছে 300 ফিট রোডে। মজা হবে আশা রাখি। ওরে ঠান্ডা, তো আজকে উইন্ড ব্রেকার নিয়ে বের হওয়া উচিত ছিল, কারণ আমরা যখন ফিরবো ওই টাইমটা হয়তো একটু ঠান্ডা লাগতে পারে। দেরি তো হবেই, যেহেতু কনসার্ট আছে, অ্যান্ড কনসার্ট মোটামুটি অন্ধকার হওয়ার পরেই শুরু হয়। আর আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে ওই যে যেখানে বাণিজ্য মেলা হয়, চীন মৈত্রীর যে আরেকটা সম্মেলন হয়েছে, যেটা পূর্বাচলে 300 ফিট পার হয়ে একদম ওইদিকে, কি যেন বলে ওইটাকে, জিন্দা পার্ক রোডে, ওইখানে যাব। আরে এত পুলিশ কেন ওই পাশে? কি যেন একটা কাহিনী আছে, কে জানে। বিভিন্ন রকম কাজ টাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে আমার ওইভাবে বাইকিং কমিউনিটি ইভেন্ট বা কোনো ইভেন্টই আসলে অ্যাটেন্ড করার সুযোগ পাই না, কারণ কাজ টাজ এডিট নিয়ে এতটা ব্যস্ত থাকি। কিন্তু ইয়ামাহার ইভেন্টগুলো আসলে বেশ জম্পেশ হয়। আর আমার লাইফে হচ্ছে দুইটা জিনিসের প্রতি আগ্রহ খুব বেশি, বা আমি করছি খুব বেশি টাইম। ফটোগ্রাফি তো আছেই, এর বাইরে হচ্ছে আমি মিউজিক করছি অনেক বছর, অ্যান্ড বাইকিংটা তো আসলে আমার পেশা নেশা সবই হয়ে গেছে। তো আসলে মিউজিক আর বাইকিং কমিউনিটির কোনো গেট টুগেদার এগুলা হইলে আমি চেষ্টা করি আসলে ওগুলাতে একটু যাওয়ার। আর আজকের কনসার্টটা মিস করা তো এটা কোনোভাবেই সম্ভব না। মানে সত্যি কথা কি, আজকে যদি কোনো কারণে অন্য কোনো জায়গায়ও থাকতাম, আমি চলে আসতাম এই জেমস যে গুরু, মানে জেমস ভাই বলবো না কি বলবো, একসময় জেমস ভাই বলতাম, বাট আসলে বাংলাদেশে উনি এমন একটা নাম করে ফেলছে, ওনাকে জেমস গুরু বলাই ভালো, মানে এটা ওনার একটা উপাধি হয়ে দাঁড়াইছে। আর আরেক হচ্ছে ইয়ামাহার দুইটা বাইক আমি চালাই, সো ইয়ামাহার ইভেন্টে তো আসলে না গেলে এটা একদম মানে ব্যাপারটা কেমন না। আচ্ছা, আমি থ্রটলটাকে অ্যাডজাস্ট করার জন্য এটারে ফাঁকা করছিলাম, অ্যান্ড এটারে এখনো পর্যন্ত আমি আর লাগাই নাই। কি একটা অবস্থা, এগুলার ভিতরে ধুলা ঢুকে না, চালাইতে চালাইতে এটারে যতটুকু পারি ক্লোজ করে ফেলি। ইয়েস, হো গেয়া। শুভ হয়ে যে টানটা দিচ্ছে
হয়েছে আমার বাইকটা ব্রেক ইন পিরিয়ডের, এই কারণে আমি একটু বুঝে শুনে টানতেছি। আর জীবন ভাইয়ের বাইক আমারটা হচ্ছে বেশি জোরে চলে সিসি 1 হওয়ার পরেও, কারণ ওনারটা 1200-1300 কিলো হয়ে গেছে তো ব্রেক ইন পিরিয়ড মোটামুটি শেষের দিকে। ওরে ভাই যে স্মুথ হয়েছে আর যে টান, সে জায়গায় আমারটা এখনো পর্যন্ত অনেক হার্ড, অনেক শক্ত, সবকিছু একদম নতুন। আমারটার কিলোমিটার মনে হয় 12-13 অনলি, আর ওনারটা 1200-1300। আরও হ্যাঁ, যেটা বলতেছিলাম, আজকের ইভেন্ট হচ্ছে এই ইয়ামাহা এসিআই মোটরস বাংলাদেশ লিমিটেড যখন নিল, ওইটার আজকে মানে 9 বছরের যেই পূর্তি, এটার একটা গেট টুগেদার করতেছে আর কি। ইয়ামাহা এই জিনিসটা করে, বাইকারদের মোটামুটি থাকে বছরে অনেকগুলো ইভেন্ট থাকে ইয়ামাহার, বাইকার গেট টুগেদার ইয়ামাহা অনেক বেশি করে। সবগুলাতে তো যাওয়ার সুযোগ হয় না, বাট এরকম একটা এত বড় ইভেন্ট, এটা মিস করার সুযোগ দেওয়াই যাবে না এটাকে। চলেন, আজকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আছে, আর খুব বেশি সময় হয়তো লাগবে না যাইতে। এখন অলরেডি সময় হয়ে গেছে 4:13, মানে আমরা গিয়ে একদম জম্পেশ একটা কি বলে কার্নিভাল মুখর পরিবেশই পাবো আর কি। আসলে জানি না কেন রাস্তায় বিভিন্ন মোড়গুলাতে অনেক গ্রুপ ধরে পুলিশ দেখতেছি, কোনো মনে হয় ভিভিআইপি মুভমেন্ট আছে। আচ্ছা, আমরা চলতে চলে আসছি রেডিসন হোটেলের সামনে, আর সামনে কুর্মিটোলা হসপিটালের পরে যে বাস স্টপটা, ওইখানে জীবন ভাইয়ের থাকার কথা। একটু স্লো অ্যান্ড সফট আসছি, বেশ কয়েকটা হচ্ছে সিগন্যাল খাইছি, এই জন্য একটু লেট হয়েছে। সময় হচ্ছে 4:23, আর আমরা চলে এসেছি অলরেডি বাস স্টপের সামনে। দেখেন বাস কি করে, উল্টা আসতেছে, এখানে ঘোরাঘুরি করতেছে, আরো কত কিছু। কই জীবন ভাইকে তো দেখা যাইতেছে না। এই যে জীবন ভাই হচ্ছে এখানে, ইয়েস কি যেন একা মনে হয় ফোনে কথা বলতেছিল। শুভ ভাই থামে নাই না? শুভ ভাই মিস করছে আপনারা, চলেন ওই আইসিসিবির সামনে পাবেন। শুভ ভাই জানতো না জীবন ভাই এখানে, উনি হয়তো আইসিসিবির সামনেই চলে গেছে। যাক, দুইটা এফজি আমরা একসাথে হয়ে গেছি। এবার চলেন আমরা রওনা হই। কাঞ্চন সেতু, রামপুরা, বিমানবন্দর, পূর্বাচল সব হচ্ছে এদিক দিয়ে, না বিমানবন্দর হচ্ছে নিচ দিক দিয়ে। চলে আসছে জীবন ভাই, আর 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 300 ফিটে আমরা উঠে যেতেছি। ব্রেক ইন পিরিয়ডের বাইকে আস্তে আস্তে চালাইতে হয় ভাই, কেমন লাগে নতুন বাইক। আমি এই জন্য চেষ্টা করি আসলে ব্রেক ইন পিরিয়ডের টাইমে একটা লং ট্রিপ দেওয়ার, এই বাইক নিয়ে লং ট্রিপে যাইতে হবে, উপায় নাই এছাড়া। এরকম শহরের মধ্যে এরকম আস্তে আস্তে চালাইতে ভালো লাগে না, মানে একটা লং ট্রিপ দিয়ে সে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেন 250 সিসির মজা যখন নিব, তখন হচ্ছে 250 সিসির মজাটা পাবো। আস্তে আস্তে চালাইলে হয়। আর এই বাসেটা কি করতেছে দেখেন, কালো ধোঁয়া ছাড়তে পুরো এলাকাটারে মনে হইতেছে যে মানে কালবৈশাখী ঝড় বানায় ফেলছে। এটারে চলেন পার হয়ে যাই। কি একটা অবস্থা, এটা ফিটনেস বাইক কিভাবে। সে একটা কর্নার ছিল, বাট আজকে ভিড়ভাট্টা। চলেন তো 300 ফিটে গিয়ে একটা শান্তিতে টান দেই বাইকটা। এই যে দেখেন বাম পাশেও অনেক পুলিশ, বুঝলাম না আজকে কাহিনীটা কি। 300 ফিট রোড পর্যন্ত একই অবস্থা, কিছু একটা কাহিনী তো আজকে আছেই। আচ্ছা, হবে কিছু একটা। চলে আসছি আমরা 300 ফিট রোডে, আর এইবার শান্তিতে একটু চালানো যাবে। জাস্ট খেয়াল রাখতে হবে যে স্পিড যাতে ওভার হয়ে কোনো একটা স্পিড যে মাপে গান, ওই পুলিশের পাল্লায় না পড়ি। কারণ আজকে যে পরিমাণ পুলিশ দেখছি রাস্তায়, এটা ঘটনা একটা কিছু তো অবশ্যই আছে। স্পিড গান খেয়ে গেলে শেষ হয়ে যাব একদম। 5 নাম্বার গিয়ারে আরপিএম 5000-এ মোটামুটি 80 পর্যন্ত উঠাইতে পারতেছি। আর যদি আমি 6000 আরপিএমে যাই তাহলে আর একটু বেশি, মোটামুটি 6000 আরপিএম পর্যন্ত আসলে ব্রেক ইন পিরিয়ডে যাওয়া যায়। 6000-7000 পর্যন্ত যাওয়া যায়, জাস্ট একটু স্লো উঠাইলেই হয় এবং স্লো নামাইলেই হয়, এবং একই জায়গায় আরপিএম বেশিক্ষণ ধরে না রাখলেই হয় আর কি। তবে সমস্যা নাই, আসলে শহরের মধ্যে চালাইতে পারতেছি, খারাপ লাগতেছে না। আবার জ্যামে পড়লে একটু খারাপ লাগে আসলে, বড় বাইক নিয়ে জ্যামে পড়লে মনে হয় যে কি এটার পাওয়ার তো আসলে কাজে লাগতেছে না। আর আমরা সার্ভিস লেন দিয়ে ঢুকছি, আর মাঝখানের লেন দিয়ে গেলে ভালো হইতো, বাট ওই যে শুভ ভাই রোড ভুল করছিল, ওনারা নেওয়ার জন্য সার্ভিস লেন দিয়ে ঢুকতে হয়েছে। এখন আমরা সামনে দিয়ে যাই মেইন রোডে উঠে যাব, কারণ 300 ফিট পুরাটাই এখনো বাকি। প্রায় মনে হয় 10 ভাগের 1 ভাগ ঢুকলাম। মস্তুল উত্তর, কাঞ্চন সেতু লেখা এইখানে। ও আচ্ছা, মস্তুল হইলে গেলে যারা যাবে তারা এদিকে যাবে, কাঞ্চন সেতু যারা যাবে তারা মাঝখানেরটায় ঢুকে যাবে। তো যেহেতু আমরা একদম মাথায় যাব, আমরা মধ্যেরটাতেই ঢুকে যাই, ব্যাস এবার একটু শান্তিতে টানা যাবে। চলেন দেখি ব্রেক ইন পিরিয়ডে আসলে ইঞ্জিনকে খুব বেশি প্রেশার না দিয়ে কত পর্যন্ত আমি স্পিড তুলতে পারি। মোটামুটি তো 6000 আরপিএম উঠে নাই এখনো, তারপরেও 90-তে উঠে গেছে। 6000-এ যখন উঠবে 90, 91, 2 এরকম থাকবে আর কি। হ্যাঁ, 93, নট ব্যাড। 100 পর্যন্ত তোলা যাবে আশা রাখি খুব ইজিলি। তবে স্ট্যাবিলিটিটা মজা লাগে, বড় বাইকের হচ্ছে সুবিধা। মানে মনে হয় কি পানির মধ্যে নৌকা একদম স্ট্রেট ভাইসা আছে, টাটাইলে মনে হয় যে পানির মতো আর কি। ওই একদম ঠেকনা যে জার্কটা, ওইটা খুব একটা অনুভূত হয় না আর কি। ওরা কি পেছনে পড়লো আমার? দুইটা মনে হয় গল্প করতেছে। আচ্ছা চলেন আগাইতে থাকি, ধরে ফেলবে, আমাকে প্রবলেম নেই।
এই চিপাটা দিয়ে বের হয়েছি আমরা। হ্যাঁ ভাইয়া, চিপা দিয়ে বের হয়ে এখন আমাদের ঢুকতে হবে এটার ভেতরে। এই রাস্তার উপরে দিয়ে, এই উপরে ফ্লাইওভারের মতো যে ওভারপাস হয়ে গেছে, এগুলা হওয়ার পরে এগুলাতে খুব একটা আশা হয় না, এই জন্য আমার চিন্তা একটু সমস্যা হয়েছে। যাক, তারপর আমরা এদিক দিয়ে ঢুকলে ভালো হইতো। এখান থেকে ঢুকে গেছি, আর বেশ মিউজিকের সাউন্ড পাচ্ছি, ধিপ্পিরি 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 ধিপ। অ্যান্ড ভলেন্টিয়ার ভাইরা আছে এখানে। কি অবস্থা? এন্ট্রি? হ্যাঁ ভাই, এন্ট্রি গেট নাকি? সামনে এন্ট্রি গেট। ভলেন্টিয়ার অনেক ভাইরা আছে এখানে। অ্যান্ড আমার একটা SMS আসার কথা, ওটা কি আসছে কিনা আমি চেক করি নাই। ওই SMS না আসলে তো ঢুকতে পারবো না। চলেন যাই দেখি। আচ্ছা, এই যে এখানে আবার বাম দিকে দেয়া আছে কি লেখা, বাইক কার্নিভাল। আচ্ছা, এই সমস্ত, এই কি সুন্দর বিল্ডিং হয়ে গেছে। এই সমস্ত জায়গাগুলো আগের মতোই আছে, বাট শুধু টিন দিয়ে আটকায় দিচ্ছে যাতে কি না হয়, মানে বাইরে থেকে যাতে দেখা না হয়। এটা মনে হয় আজকের জন্যই করছে, তা না হলে তো বাইরে ভিড় জমা যাবে, যেহেতু গুরুর কনসার্ট আজকে। ও, সম্পূর্ণটা নিয়ে নিছে একদম। এটা মনে হয় কনসার্টের জায়গা, আর বাইকের পার্কিং করছে এই পাশে। চলেন গিয়ে বুঝতে হবে আসলে ব্যাপারটা কি করছে। ও আচ্ছা, 5000 লোকের অ্যারেঞ্জমেন্ট। সম্পূর্ণটা না নিলে তো আসলে কোনোভাবেই সম্ভব না। বাইকের পার্কিং মনে হয় উপরে, ছাদের উপরে। এর আগে কি একটা ইভেন্টে এসে রাখছিলাম উপরে, অনেক গাড়িও আসছে। আমার যেটা মনে হইতেছে ছাদের উপরে। ওকে, ছাদের উপরেই যাইতে হবে, এটাই বুঝতেছি। এন্ট্রি করা লাগবে। ওকে, এন্ট্রির পর আমরা উঠে যাচ্ছি। এবার হচ্ছে উপরে। হেলমেট পরে ভালোই হয়েছে, কারোর সাথে দেখা হইলেও কি আমাকে চিনতেছে না। এখন বাইকটা ঠিক মতো কোনো এক জায়গায়, ফাঁকা জায়গায় রাখতে পারলে। বাবা রে বাবা, সর্ব, এ কি অবস্থা! এত লোক আসছে। পা গেয়া। পার্কিং একটা পেয়ে গেলাম। কেমনটা হইলো ব্যাপারটা? অল্প সময়ের মধ্যেই পার্কিংটা পেয়ে গেছি। বাবা, নিউট্রাল করে রাখি, তাহলে কেউ যদি সরাইতে যায় কোনো ঝামেলা নাই। কোনো তালা চাবি কিছুই আনি নাই। এখান থেকে বাইক চুরির কোনো পসিবিলিটিও নাই। ভাই, অবস্থা দেখছেন? আমি ভাবছি আমি আগে চলে আসছি, বাট না, এখানের অবস্থা তো সেই অবস্থা। আমার সাদা বাবুটাকে এখানে রাখা হয়েছে, অ্যান্ড সব বাবুরা যার যার বাবুকে সে এখানে রেখে চলে গেছে যার যার জায়গা মতো। যাক, শুভ ভাই আরেকদিকে পার্কিং করছে, আমি এইখানে, আর জীবন ভাই পেছনে পড়ছে। কি কারণে পেছনে পড়ছে ফোন দিয়ে খবর নেই। আর চলেন আমরা ইভেন্টে ঢুকি। একটু মনে হয় লেটই করে ফেলছি, কারণ যে পরিমাণ বাইক দেখতেছি আশপাশে, আর একটু আগে আসলে মনে হয় ভালো হইতো। এখানে সম্ভবত একটা টেস্ট রাইড হচ্ছে, অ্যান্ড অনেকের সাথে দেখা হইতেছে। মানে এক একজন এক এক জায়গা থেকে আসছে। কিছু মানুষ দেখলাম কুমিল্লা থেকে আসছে, রংপুর, অ্যান্ড সারা বাংলাদেশ থেকেই আসলে যারা ইয়ামাহা রাইডার্স তারা এখানে চলে আসছে। ফুল ভ্যানেটা হচ্ছে এরকম, লোক বাইকার। অ্যান্ড যেটা ওইখানে একটা স্টেজ দেখা যাচ্ছে, ওইখানে বড় সড়ো একটা স্টেজ দেখা যাচ্ছে। যাবো আমরা ওইদিকে। বুঝতে একটু সমস্যা হয়ে যেতেছে যে আসলে কোন জায়গায় কি। আর পরিচিত অনেকের সাথে দেখা হইতেছে, যেমন সানি ভাইকে দেখলাম, এনে যে আমাদের আরো কিছু ভাই, সবাই পরিচিত, আসলে সবাই সাবস্ক্রাইবার, সবাই পরিচিত। আমরা মূলত হচ্ছে সেলফির একটা সেশন করলাম, আর ওইখানে অনেক সময় চলে গেছে। অলরেডি দেখতেছেন একটু অন্ধকার হয়ে গেছে, আর আমি একটু মুখ ঢেকে চলাফেরা করতেছি। এটার পিছনে কারণও আছে, কারণ ফুল ব্যাপারটা একটু আমার ঘুরে দেখতে হবে, সেলফি তুলতে গেলে হবে না। এই পাশে হচ্ছে জিমখানা করছে, কিছু একটা রেজিস্ট্রেশন হচ্ছে। অ্যান্ড যে স্টেজটার কথা বলছিলাম, লাস্ট আকর্ষণ, এখানে সেই কনসার্টটা হবে। এছাড়াও এই পাশে ছোট ছোট অনেক স্টলের মতো দেখা যাচ্ছে। চলেন একটু গিয়ে দেখি কিসের স্টল ওইগুলা। আর এই পাশে লোকজনের ভিড় কম, সবাই এই পাশে, কারণ এই পাশের ভিড় হবে রাতে। এখন এই জায়গা রেস্ট নিতেছে এই জায়গাটা। এখানে হলো ছোট্ট একটা স্টল আছে, যেখানে বাইক কার্নিভাল অ্যান্ড শোকেস করা হয়েছে হচ্ছে একটা ইয়ামাহা FZ25 ব্লু। এখানেও কিছু বাইক শোকেস করা হয়েছে, FZ, MT, R15M অ্যান্ড আরও অনেক বাইক। সবাই দেখতেছে, উঠে বসে ছবিও তুলতেছে। সবাই ব্যস্ত, আমিও ব্যস্ত। সবাই ছবি তুলে ভিডিও করে, আমিও ঘুরি, ছবি তুলি অ্যান্ড ভিডিও করতেছি। এখানে আছে হচ্ছে সিএটের একটা স্টল, অনেক ভিড়, দেখি মাঝখান দিয়ে দেখা যায় কিনা। আর এই পাশে আরেকটা কিছু আছে, এখানে একটা FZ25 দেখা যাইতেছে।
এই সবাই ছবি তুলতেছে এগুলার সাথে, বাইকের সাথে স্টান্ট করতেছে কেবি রাইডার, কেবি রাইডার। এখানে একটা ওয়াইআরসি জোন আছে, কিন্তু সবাই আসলে এখন স্টান্ট দেখায় ব্যস্ত। এটা মোটামুটি ফাঁকা, আরো বেশ কিছু স্টল আছে এখানে। ওয়াইআরসি গার্লসের স্টল হচ্ছে ওই যে ওইখানে। গুটি 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 করে কিছু লোকজন সবাই এখানে চলে আসতেছে, বাইকাররা। আর আমরা এখানে একটু বসে রেস্ট নিতেছি। ইভেন্ট দেখে মোটামুটি টায়ার্ড হয়ে গেছি, সত্যি কথা। সবাই এখানে একটা ইলেকট্রিক কিছুর সামনে বসে একটু রেস্টে আছি। কিছুক্ষণ পর কনসার্ট শুরু হবে আর আমরা গান টান শুনবো। উঠে গেছে। এতক্ষণ কোনাপুর গান শুনছি আমরা বাইরে বসে, এবার আমরা ভেতরে ঢুকে গেছি। কবিতা এই নিশাচর দেবনা সুখের দিবানা আমি তোমার মাস্তানা শেষ হওয়ার একটু আগেই আমরা বের হয়ে যেতেছি, কারণ লাস্টে এত ভিড়, বাইক বের করতে ঝামেলা হয়ে যাবে। এই জন্য ফাঁকা আছে এই দিক ফাঁকা নাই। বের হয়ে গেছি হচ্ছে আমরা ইভেন্ট থেকে। আর একটু আগে বের হওয়াতে বাইক বের করতেও কোনো ঝামেলা হয় নাই। জীবন ভাই আর আমরা একসাথে, আর শুভ হয়ে ওই যে পেছনে আসতেছে। সার্ভিস লেন দিয়ে ঢুকছিলাম, মেন লেনে যাইতে হবে। সুপার একটা ইভেন্ট, মানে লাস্টের গানগুলো এত এনজয় করছি, খুবই ভালো লাগছে। অ্যান্ড এত ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে, এত সেলফি তুলছি যে সব মিলে একটা পয়সা ওসুল ইভিনিং গেছে আজকে আমাদের। আর ঠান্ডা এদিকে, মানে যত ভেতরে ছিলাম ওদিকে ঠান্ডা তত বেশি ছিল। এখন যত আমরা বাইরের দিকে যাচ্ছি ঠান্ডা তত কমের দিকে আসতেছে, এই হলো অবস্থা। যাই হোক, তাহলে অন্ধকারে আর ভিডিও বড় না করি, আমরা ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে ইনশাআল্লাহ আবার নতুন উদ্যমে ফেরত আসবো। আর আজকের এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। অ্যান্ড আজকের ইভেন্টে কে আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। ভাইয়ার নাম কি? ফাহিম হাসান। ফাহিম হাসান আমাকে সেই হেল্প করছে এই ক্যাপ দিয়ে, আমি একটু লুকাইতে পারছি এই ক্যাপের কারণে। ভাই আসছেন কোন জায়গা থেকে? গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জের ভাই আমাকে অনেক উপকার করছে। চলেন স্টান্ট দেখি, অনেক ভিড় যদিও তারপরেও দেখতে হবে।